টিএমসির আইপ্যাক বলে একটা যন্ত্র আছে, দুদিন ধরে মাথা ভাঙা অশোকনগর করছিল। কমিশনের অফিস নোটিশ দিয়েছে টিএমসিকে। কমিশন ধারা উল্লেখ করে বলে দিয়েছেন এটা ডিইও অর্থাৎ ডিএমদের কাজ। এমনই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতায় সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, উত্তর চব্বিশ পরগনা এবং কোচবিহারের ডিইওদের কাছে এই সংক্রান্ত রিপোর্ট তলব করা হয়েছে। শুভেন্দু বলেন, দুর্নীতি রয়েছে হরিকৃষ্ণ দ্বিবেদী এবং গৌতম সান্যালের। তৃণমূল কার্যত প্রতি পদে পদে হোঁচট খাচ্ছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী এই বিষয়ে আসুন আগে শোনাই শুভেন্দু অধিকারীর বক্তব্য। ওদের আইপ্যাক বলে একটা যন্ত্র আছে, এই দুদিন ধরে মাথা ভাঙা অশোকনগর করছিল। যেই সিও অফিস আজকে একদম জুতো মেরেছে, বলেছে উত্তর চব্বিশ পরগনা আর কোচবিহারের ডিএমরা হচ্ছে অথরিটি। সেকশন কোড করে আপনার সেকশন কোড করে অফিস বলে দিয়েছে। আমি আপনাকে পড়ে দিচ্ছি সেকশনটা, যে নোটিশটা টিএমসি পেয়েছে সেই নোটিশটাতে ইলেকশন কমিশনের পক্ষে সিও অফিস বলে দিয়েছে, যে একদম ক্রিস্টাল ক্লিয়ার বলে দিয়েছে যে এটা জেলা শাসকদের কাজ, ডিইওদের কাজ। এবং ওই যে পিসির দুটো ডিএম এখানে কি ছিল, শরৎ দ্বিবেদী, আর ওখানে ছিল মনে হয় একটা ডাকাত, তাকে সাউথ চব্বিশ পরগনায় এনেছে, অরবিন্দ মিনা। As per section 32 of the registration of electors rules 1960, district election officer is the custodian of electoral roll of the district. Report has been sought from district election officers of North Chobbish Pargona and Coach Bihar in this regard. তৃণমূল কোথায় যাবে এবারে? এই যে সিইসি জ্ঞানেশ কুমারের বাপ্পাপন্ত করা, মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালকে ধমকালেন, আপনার সব জানি বের করে দেবো, আপনি দুর্নীতিগ্রস্ত। তো ধমক, আমি তো চ্যালেঞ্জ করেছিলাম 3 দিনের মধ্যে দুর্নীতি থাকলে প্রকাশ করুন। দুর্নীতি হরিকৃষ্ণ দ্বিবেদীর আছে, গৌতম সান্যালের আছে, অন্য কারো দুর্নীতি নেই। ওনার পাশাপাশি যে আইএস গুলো আছে ওদের প্রত্যেকের দুর্নীতি আছে। অতএব ইলেকশন কমিশনের অফিস সিও বলে দিয়েছে আজকে, এবারে ধর অরবিন্দ মিনাকে ওই কোচবিহার থেকে তুলে এনে ভাইপোর জেলাতে বসিয়েছে সাউথ চব্বিশ পরগনাতে, শরৎ দ্বিবেদীকে বসিয়েছে নর্থ চব্বিশ পরগনা। এদেরকে গিয়ে ধরুক, এ তো পেয়ারের লোক। সাসপেন্ড হলে, অ্যাকশন হলে এদের এগেনস্টে হবে। অতএব তৃণমূল প্রত্যেকটা পদে পদে হোঁচট খাচ্ছে এবং কার্যত আতঙ্কিত, দিশেহারা, তাই ঘেউ ঘেউ করছে, চিৎকার করছে। এসআইআরকে কেন্দ্র করে বাংলার রাজ্য রাজনীতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। মঙ্গলবার এসআইআর ঘোষণার পর থেকেই বাংলায় শুরু এসআইআর এর দ্বিতীয় পর্যায়। মানে যারা এ রাজ্যের ভোটার নয়, অবৈধভাবে ভুয়ো ভোটার কার্ড বানিয়ে ভোটার লিস্টে নাম তুলে নিয়েছে, এসআইআর লাগু হবার পর তাদের নাম বাদ যাবে। আর তা নিয়ে ব্যাপক ডামাডোল চলছে। তারই মাঝে দেশ জুড়ে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের উচ্ছেদ করা নিয়ে অভিযান চলছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভুয়ো ভোটার কার্ড বানিয়ে এদেশের নাগরিক হবার পরিচয়পত্র বানিয়ে ফেলছে। এত নিরাপত্তার পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। সীমান্ত পেরিয়ে আসা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই হাজার হাজার অবৈধ বাংলাদেশিরা বিনা পাসপোর্টেই বাংলায় ঢুকে পড়ছে। তারপরই তারা একে ওকে ধরে ফেক আইডি বানিয়ে এরাজ্যে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে রয়েছে। আর যখনই গোপন সূত্র মারফত পুলিশের কানে খবর আসছে, তখনই তারা পালাতে গিয়ে ধরা পড়ছে। এই রকম ঘটনা প্রত্যেক দিনই রাজ্যের বিভিন্ন জেলায় মিলছে। আর এই অনুপ্রবেশকারীদের ধরতে বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সাংবাদিক সম্মেলনে বলেন, হিন্দুরা বিপদে পড়বে না, ভুতুরে ভোটাররা, মৃত ভোটাররা বিপদে পড়বে। আর বিপদে পড়বে বাংলাদেশ থেকে যে রোহিঙ্গা এবং মুসলমানরা, যাদেরকে এখানে জামাই আদর করে পিসি ভাইপো রেখেছেন, তারাই বিপদে পড়বেন। দলে দলে সব পালাচ্ছে। আমি বাংলাদেশি মুসলমানদের বলছি, পালান, পালানোর কাজ চলছে। এর আগে আমি যখন পেট্রোপোলে অবরোধ করি, নিউ মার্কেট ফাঁকা হয়ে গিয়েছিল। পালান, নয়তো তৃণমূলকে আমরা এক একজনকে ধরে আনার জন্য 500 টাকা করে দেবো। তৃণমূলই ধরে দেবে। আমি ঘোষণা করে দেবো, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ধরে দিতে পারলেই 500 টাকা পুরস্কার। আমাদের করতে হবে না, তৃণমূলই সবাইকে ধরে আনবে। 10টা ধরলেই 5000 টাকা। কি বলছেন বিরোধী দলনেতা, শুনবো। মতুয়া সম্প্রদায়ের লোকেরা তো সনাতন হিন্দু, হিন্দুরা তো বিপদে পড়বে না।
ভুতুড়ে ভোটাররা বিপদে পড়বে, মৃত ভোটাররা বিপদে পড়বে, যাদেরকে তৃণমূল ভোটের দিন জ্যান্ত করে দেয়। আর বিপদে পড়বে বাংলাদেশ থেকে যে মুসলমান আর রোহিঙ্গারা ঢুকেছে, যাদেরকে এখানে জামাই আদর করে পিসি ভাইপো রেখেছেন, তারাই বিপদে পড়বে। অন্য কেউ দলে দলে পালাচ্ছে। তো আমি বাংলাদেশি মুসলমানদেরকে বলছি, পালানোর কাজ চলছে। এর আগে আমি যখন পেট্রোপোলে অবরোধ করি, নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল। পালান, নইলে তৃণমূলকে আমরা 500 টাকা করে দেব এক একজনকে ধরে আনার জন্য, তৃণমূলই ধরে দেবে। আমি ঘোষণা করে দেবো যে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ধরে দিতে পারলেই 500 টাকা পুরস্কার। আমাদের করতে হবে না, ও তৃণমূল সবকে ধরে নিয়ে আসবে। 10টা ধরলে 5000 টাকা। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বারকান্ড পসরাতে যান শুভেন্দু। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 2002 সালে এসআইআর হয়েছে, তাতে 26 লক্ষ নাম বাদ গেছে। মৃত এবং ভুয়ো বাংলাদেশি মুসলিম ভোটার পশ্চিমবঙ্গে কেন থাকবে? একটাও বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমকে বাংলায় রাখা হবে না। যত পারো ধারা দিয়ে ঘেউ ঘেউ করুক, কোনো অসুবিধে নেই। বিহারেও করেছিল, কোনো লাভ হয়নি। মৃত ভোটার থাকবে না। এখানে গড়চক্রবেড়িয়া, ভূতামোড়ের, দাউদপুরের বিভিন্ন বুথে সব মৃত ভোটাররা বিকেলে ভোট দেয়। কোনো হিন্দু বুথে এমনটা হয় না। সকালে গামছা, দুপুরে প্যান্ট পরে এবং বিকেলে লুঙ্গি পরে ভোট দেয়। আতে ঘা লেগেছে, বুঝতে পেরেছে। কি বলছেন এই বিষয়ে বিরোধী দলনেতা, এবার সেটাও শুনবো। এখন 7ই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাজ পড়ে ওইসব করবে। 12টা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে, কারো চুলকাচ্ছে না, পিসিআর ভাইপোর চুলকাচ্ছে। এটা তো নতুন নয়। ভাইপোর তো তখন জন্ম হয়েছে কিনা জানি না, 2002 সালে তো এসআইআর হয়েছে, 26 লক্ষ ভোটার বাদ গেছে। তা মৃত ভোটার, ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন? ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না। কান খুলে যত পারেন চিল্লার সারাদিন ঘেউ ঘেউ করুন, কোনো অসুবিধা নেই। পরিষ্কার কথা। বিহারও করেছিলেন, কোনো লাভ হয়নি, কোনো লাভ হয়নি। মৃত ভোটার থাকবে না। এখানে গড়চক্রবেড়িয়া, ভূতামোড়, এই কেন্দামারির বিভিন্ন বুথে, দাউদপুরের বিভিন্ন বুথে, শামসাবাদে সব মৃত ভোটারের নাম ভোট দেয় এরা বিকালবেলা। কোনো হিন্দু বুথে হয় না। এরা আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।